দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরু হতে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। আজকেই বাংলাদেশ সময় বেলা ৩টায় আপনার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যেকার প্রথম ওয়ানডে ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ভালো লাগতেছে এই কারণেই যে অনেক দিন যাব টি-20 ম্যাচ দেখতেছি, তো ভারত শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচগুলো চলতেছে দেখতে পাচ্ছিলাম না। রোহিত শর্মা, বিরাট কোহলি এই প্লেয়ারদেরকে দেখতে পাচ্ছিলাম না, কারণ আমরা যখন ছোট থেকে বড় হয়েছি এই প্লেয়ারগুলোর সাথে সাথেই বড় হয়েছি। অনেক দিন যাবত এরা ক্রিকেট খেলতেছে, ক্রিকেটকে সার্ভিস দিচ্ছে। কাইন্ড অফ লেজেন্ড কি, শিওরলি বোথ আর লিজেন্ড। তো এদেরকে অনেকদিন পরে দেখতে পাবার যে একটা ভালো লাগাটা কাজ করতেছে, সেই এক্সাইটমেন্ট থেকে এই ভিডিওটা তৈরি করতেছি। তো দর্শক, আজকে কিন্তু ভারতের স্কোয়াডে বিরাট কোহলি থাকবেন, রোহিত শর্মাও থাকবেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন তারা ওয়ানডে ম্যাচটা খেলতে নামবেন। তো সেই ম্যাচটাতে আজকে কি হতে পারে, পারফরমেন্স কার কত হতে পারে, সেই জিনিসটা আসেন প্রেডিকশন করি আজকে আপনাদের সাথে। আজকে যদি ভারত আগে ব্যাটিং করে শ্রীলঙ্কার এগেনস্টে, আমার কাছে যেটা মনে হচ্ছে সেইখানে ওপেনিংয়ে কে কে নামবেন, ওপেনিংয়ে খুব সম্ভবত আহ, রোহিত শর্মা থাকবেন। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার সাথে আপনার ওপেন করেছিলেন বিরাট কোহলি সেই জায়গাটাতে থাকবেন না। আমার কাছে মনে হয় রোহিত শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করতে পারেন, কিংবা ইয়াসেসবি জয়সওয়াল এরকম কেউ ওপেনিং করতে পারেন। আমি সঠিক বলতে পারবো না, তো যেই করুক আমার কাছে মনে হয় এই ভারতের টপ অর্ডার দুজন ব্যাটসম্যানের মধ্যে থেকে যে কোনো একজন আজকে বড় একটা স্কোর করবেন। বিরাট কোহলি 50+ রান করবেন, এবং রোহিত শর্মাও 50+ একটা স্কোর আজকে করবেন। এবং রোহিত শর্মা অ্যাজ ইউজুয়াল টি-20তে যে ধরনের ইনিংস খেলে আসছে, ওয়ানডেতেও সে পার্টিকুলার ওয়ানডেতেও সেইভাবেই তিনি ব্যাটিংটা করে যাবেন, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং ভারত যদি আজকে আগে ব্যাটিং করে তাহলে 300+ একটা রান আজকে ভারত করবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। আর যদি ভারত 300+ একটা রান করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কার এগেনস্টে 50-60 রানেও জিতে যেতে পারে। আর যদি টিম শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা 260-70 এরকম একটা ইনিংস এটা করতে পারে। আর ভারত যদি পরে চেস করে এই 260-70, তাহলে ভারত 40 ওভারের মধ্যে ম্যাচটা জিতে যাবে, বা 42-43 এরকমটা পর্যন্ত তারা সময় নিতে পারে। তো এই হচ্ছে আজকের ম্যাচটা নিয়ে আমার প্রেডিকশন। তো ভারতের রোহিত শর্মা এবং কোহলিকে ওডিআই ফরম্যাটে অনেকদিন পর ব্যাটিং করতে দেখব, সেটা দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি। আপনারা যারা আমার মতো তাদের ব্যাটিং দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন, তারা আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন কে কে আগ্রহ নিয়ে বসে আছেন। আর অবশ্যই আপনারাও প্রেডিকশন করে যাবেন আজকের ম্যাচটাতে কত রান হতে পারে, কে কয়টা উইকেট পাবে, দলীয় সর্বোচ্চ রান কত হবে, এবং দলের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানটা কে করবে। দর্শক, এই ভিডিওতে আপনারা কমেন্টস করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।